মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে সেখানে অশান্তির পরিবেশ তৈরি। সেখানে যে অভিযোগ উঠেছে যে চিকিৎসক নার্স তাদেরকে মারধর করা হয়েছে এবং রোগীর পরিজন তাদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো জানেন আপনারা? দেখুন। রবিবার দুপুরের এই ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পুরো হাসপাতাল চত্বর। কিন্তু হঠাৎ কেন এমন উগ্র রূপ ধারণ করলো মৃতের পরিবার? মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাকিম, বয়স 55 বছর। রবিবার সকালে রতুয়ার জাকিরনগর এলাকায় ভুট্টার গাড়িতে লোডিং এর কাজ করার সময় আচমকাই 11,000 ভোল্টের একটি লাইট তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত নিয়ে যান রতুয়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু এরপরেই শুরু হয় আসল বিতর্ক। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করতেই ক্ষেপে লাল পরিবার। পেশেন্টরা যে কারেন্ট লাগিয়ে এসেছিল, এরা বলছে কি মরে গেছে। আর তারপরে পেশেন্ট বলছে যে ওর লোক বলছে কি আমার পেশেন্ট এখন জীবতে আছে। এর মধ্যে বলছে ডাক্তারকে ধরে মারো। আমি ওখানে ছিলাম, তো ভাইকে দেখো মেরে তো কোনো না কি আছে, তোমার ডাক্তার যখন পেশেন্ট যখন ভালো আছে তাহলে ট্রিটমেন্ট করা ওকে। তো এরা সবাই হুড় করে 4-5টা ভিতর ঢোকার পরে যেটা ডেলিভারির যেটা আছে রুমটা, ওর মধ্যে যে ছেলেটার একটা হাত কেটেছে, ওই যে মারলো মুখ কাটা ওই কাঁচের মধ্যে মারতে গিয়ে ওর এখানে কেটে গেছে। তারপরে প্রশাসন আসলো, প্রশাসন তারপরে সব করলো। হ্যাঁ, ও ভুল চিকিৎসা করেছে, দুবার করে ডেকেছে, দুবারই বলেছে মৃত্যু। কিন্তু আমার শ্বশুরের হাত পা সব গরম ছিল, আমার শ্বশুরের ফটো দাঁড়িয়েছে একবার। শাস্তি চাই, এটা শাস্তি, আমরা এটা বিচার চাই না। পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসার সময়ও নাকি সাকিম বেঁচে ছিলেন। চিকিৎসা না করেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর এই নিয়েই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে শুরু হয় তুমুল বচসা ও মারমুখী আক্রমণ। খবর পেয়ে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছতেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃতের ক্ষিপ্ত আত্মীয়রা। এমনকি ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার সময়ও জোর করে বাধা দেওয়া হয়। অবাধ ভাঙচুর চালানো হয় হাসপাতালের জরুরি বিভাগ ও অন্যান্য সামগ্রীতে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে দুজনকে আটক করে। ডাক্তারবাবুর প্রতি এবং হাসপাতালে ইনডোরে এমার্জেন্সির প্রতি কিছু উত্তেজিত মানুষ চড়াও হন এবং এমার্জেন্সি ছুঁয়ে লেবার রুমের দিকে তারা ছুটে যান এবং সেখানে লেবার রুমের কাছে দরজার ওখানে তারা আঘাত করেন। পুলিশ সেই সময় বাইরে ছিলেন, কারণ তারা অলরেডি পোস্টমর্টমের প্রসিডিওর যেটা হসপিটাল থেকে পাঠানো হয়েছিল সেটার জন্য তারা এসেছিলেন। তারা ব্যাপারটাকে সামাল দেন। তো চিকিৎসা না পাওয়ার ক্ষোভ, নাকি আইন থাকলেও আইনকে তোয়াক্কা না করে আইন নিজের হাতে তুলে নেওয়া, এটাই আসল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন রাষ্ট্র।